نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। শুরু করছি নতুন একটি বই, দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব। লিখেছেন শামসুন নাহার নিজামী, প্রকাশন করেছেন আধুনিক প্রকাশনী। পড়ছি আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। পড়ার মধ্যে যে ভুলগুলো হয়ে থাকে অনুগ্রহ করে ভুলগুলোকে ক্ষমার চোখে দেখবেন। প্রথমেই আসছি প্রকাশকের কথা। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যা কায়েমের মধ্যেই রয়েছে মানব জাতির সত্যিকার কল্যাণ। এ বিধান কায়েমের দায়িত্ব প্রতিটি মুসলিম নরনারীর। এদেশে পুরুষের মধ্যে ইসলামী আন্দোলনের কাজ অনেকটা অগ্রসর হলেও নারী মহলে এখনও তেমন দানা বেঁধে ওঠেনি। ইসলাম সম্পর্কে পরিষ্কার ধারণা এবং শিক্ষা নেই বলেই আমাদের মুসলিম বোনেরা এক্ষেত্রে পিছিয়ে আছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারামা শামসুন নাহার নিজামী মুসলিম নারীদেরকে তাদের একটি গুরুত্বপূর্ণ ফরজ সম্পর্কে সচেতন করে তোলার মানসে এ পুস্তকটি লিখেছেন। আমাদের বিশ্বাস প্রত্যেক পাঠিকা এ পুস্তক থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভে সমর্থ হবেন। প্রকাশক। সূচিপত্র 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা থেকে শুরু। দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব, পৃষ্ঠা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা। শতকরা 87 জন মুসলমানের আবাসভূমি এ বাংলাদেশ। হজরত শাহ জালাল রহমাতুল্লাহ, হজরত শাহ মাকদুমের স্মৃতিবিজড়িত এ বাংলাদেশ। কিন্তু এ ভূখণ্ডটুকুকে কোনো ক্রমেই ইসলামী রাষ্ট্র বলা চলে না। বড়জোর এতটুকু বলা যায় যে এটা এমন একটি ভূখণ্ড যেখানে বিপুল সংখ্যক মুসলমান বাস করে। তাদের জীবন দর্শন বিভিন্ন। কেউ সমাজতন্ত্রে বিশ্বাসী, কেউ বা বিশ্বাস করে অন্য কোনো মতবাদ বা মতাদর্শে। অথচ ধর্মীয় আচার অনুষ্ঠানে এরা মুসলমান। বিয়ে, শাদী, দাফন কাফন ইত্যাদি ক্ষেত্রে মোল্লা মৌলবি ছাড়া চলে না। অর্থাৎ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে হলেও ইসলামকে অস্বীকার করার কোনো পথ বা উপায় তাদের নেই। তাই তো আমরা দেখতে পাই যে লোকটি সারা জীবন আল্লাহর একটি নির্দেশ মানল না, তার মৃত্যুর পরও কোরআন খানির ঘুম পড়ে যায়। আবার ব্যক্তিগত জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায়কারীকেও অনেক সময় দেখা যায় জীবন দর্শন হিসেবে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ময়দানে তৎপর। অর্থাৎ অন্যান্য ধর্মের মতো ইসলামকেও জীবনের ব্যক্তিগত গণ্ডির মধ্যে সীমিত করে দেওয়া হয়েছে। জীবনের অন্যান্য ক্ষেত্রে প্রবেশের অনুমতি তার নেই। অথচ ইসলাম বাস্তব জীবন প্রতিষ্ঠাযোগ্য একটি প্রগতিশীল পূর্ণাঙ্গ জীবনবিধান। কুরআন মজিদে ইসলামকে কোনো ধর্ম বলা হয়নি, বলা হয়েছে দিন। আবার শুধু দিন নয়, বরং আর দিন বলা হয়েছে, যার অর্থ দিস ইজ দি ওয়ানলি ওয়ে অফ লাইফ, বা একমাত্র জীবন বিধান। এ ওয়ে এবং দি ওয়ে এর পার্থক্য যতখানি, দিন আর এবং আর দিনের পার্থক্য ততখানি। সুতরাং মানব জীবনে প্রতিষ্ঠার জন্য ইসলাম এসেছে। তার প্রতিষ্ঠাতা স্বয়ং নবী এবং রাসূলগণ। আদম আলাইসাল্লাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবুয়াতের এক দীর্ঘ ধারা এসেছে দুনিয়ার মানুষের পথ দেখানোর জন্য। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সাথে সাথে বন্ধ হয়েছে নবুয়াতের সেই ধারা। এরপর আর কোনো নবী আসবেন না। অথচ ইসলাম তার পূর্ণ বৈশিষ্ট্য সহ প্রতিষ্ঠিত থাকবে এ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত। কে বা কারা, পৃষ্ঠা 6, করবে এ দায়িত্ব পালন? যদি কেউ না করে তবে কিভাবে দুনিয়াতে সে আদর্শ সঠিক রূপে টিকে থাকবে? তাই এ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক বিশেষ ব্যক্তিকে না দিয়ে সমস্ত উম্মাতে মুহাম্মাদেরকেই দিয়েছেন। আল্লাহ তাআলার নির্দেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতি বানিয়েছি, যাতে করে তোমরা লোকদের জন্য সাক্ষী হও, আর রাসূলও যেন তোমাদের জন্য সাক্ষ্য হন। সূরা বাকারার 143 নম্বর আয়াত। এই সাক্ষ্যদানের দায়িত্ব আজ আমাদেরই, যারা মুসলমান নামে পরিচিত, এবং এ দায়িত্ব শুধু পুরুষদের নয়, নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর বান্দারাই এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া'উ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكين طيبة في جنات عدن ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার।
যালিকা হুয়াল ফাউজুল আযীম। মুমিন পুরুষ ও মুমিন স্ত্রীলোক পরস্পর বন্ধু ও সাথী। তারা যাবতীয় ভালো কাজের নির্দেশ দেয়, সব অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। এরা এমন লোক যাদের উপর আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে। নিঃসন্দেহে আল্লাহ সর্বজয়ী, সুবিজ্ঞ, জ্ঞানী। এবং মুমিন পুরুষ ও নারীদের সম্পর্কে আল্লাহ ওয়াদা এই যে তাদেরকে এমন বাগবাগিচা দান করবেন যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান এবং তারা সেখানে চিরদিন থাকবে। এই চিরসবুজ শ্যামল বাগিচায় তাদের জন্য পবিত্র পরিচ্ছন্ন বসবাসের জায়গা থাকবে। আর সবচেয়ে বড় কথা এই যে তারা আল্লাহর সন্তোষ লাভ করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। সূরা তাওবা ৭১ থেকে ৭২ আয়াত, পৃষ্ঠা ৭। দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব। সূরা আলে ইমরানের শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের এই দায়িত্ব সার্বিকভাবে পালনকারীদের সফলতা এবং অমান্যকারীদের ব্যর্থতার বর্ণনা দিয়েছেন এবং দায়িত্ব পালনের ব্যাপারে নারী এবং পুরুষ উভয়কেই সমানভাবে দায়িত্বশীল বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম ইন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া ইউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। উত্তরে আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্যে কারো কাজকে বিনষ্ট করে দেব না, পুরুষ হোক বা কি স্ত্রী, তোমরা সবাই সমাজাতের লোক। কাজেই যারা একমাত্র আমার জন্য নিজেদের জন্মভূমি পরিত্যাগ করেছে, আমারই পথে নিজেদের ঘরবাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে ও নির্যাতিত হয়েছে এবং আমারই জন্য লড়াই করেছে ও নিহত হয়েছে, তাদের সব অপরাধ আমি মাফ করে দেব এবং তাদেরকে এমন বাগিচায় স্থান দেব যার নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। আল্লাহর নিকট এটাই তাদের প্রতিফল, আর উত্তম প্রতিফল আল্লাহর কাছে পাওয়া যেতে পারে। সূরা আলে ইমরান ১৯৫ নম্বর আয়াত। এমনিভাবে কোরআনে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পাশাপাশি নারীদেরও ইকামতে দিনের কাজের জন্য আহ্বান জানিয়েছেন। ইকামতে দিনের এই দায়িত্ব কি, কেমনভাবেই বা নারীরা এই দায়িত্ব পালন করবে, এ বইয়ে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ইকামতে দিনের অর্থ ও সংজ্ঞা। ইকামাতুন শব্দটির আরবিতে অনেক প্রতিশব্দ আছে। এর সহজ অর্থ হলো কায়েম করা, চালু করা, খাড়া করা, অস্তিত্ব আনা ইত্যাদি। কোরআন মজিদে আকিমুস সলাতা কথাটি অনেকবার ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো নামাজ কায়েম করা, নামাজের মাসাইল শেখা, নামাজের ওয়াজ করাকে নামাজ কায়েম করা বলে না। পৃষ্ঠা ৮। বাস্তবে নামাজ চালু হওয়াকে ইকামতে সালাত বলে। কোনো ব্যক্তির জীবনে নামাজ প্রতিষ্ঠিত হওয়ার অর্থ হলো সে নিয়মিত সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করে। দিন শব্দটি কোরআনে একটি বিশেষ পরিভাষা। বিভিন্ন অর্থে কোরআন মাজিদে শব্দটি ব্যবহার হয়েছে। দিন শব্দটি আল কোরআনে, হাদিসে এবং আরবি সাহিত্যে 4টি অর্থ বহন করে। 1. প্রভুত্ব, কর্তৃত্ব, প্রতিপত্তি। 2. আনুগত্যতা ও বিশ্বস্ততা। 3. আইনকানুন ও বিধিবিধান। 4. পরিণতি, পরিণাম, প্রতিফল ও প্রতিদান। আল কোরআনে দিন শব্দটি এই 4 অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাও এক অর্থে, আবার কোথাও একাধিক অর্থে শব্দটি প্রয়োগ করা হয়েছে। কখনো কোথাও এর কি অর্থ হবে তা বাক্যের আগে ও পরের যোগসূত্র থেকে পরিষ্কার বুঝে নেওয়া যায়। সাধারণভাবে দিন বলতে দিন ইসলামকেই বোঝানো হয়েছে। কোরআনে আল্লাহ পাক দিন ইসলামকে এমনভাবে উপস্থাপন করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে স্বীকৃত মনোনীত দিন হলো ইসলাম। এখানে বিধি বিধান বা জীবন ব্যবস্থাকে বোঝানো হয়েছে। লক্ষণীয় যে দিন ইসলাম শব্দের মধ্যে দিন শব্দটির 4টি অর্থই নিহিত রয়েছে। এর সার কথা হলো প্রভুত্ব ও সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর মানতে হবে, আর কারো মানা যাবে না। মানুষ নিরঙ্কুশভাবে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। মানুষের কল্যাণকর স্বাভাবিক বাস্তব পথ হলো আল্লাহ প্রদত্ত ও রাসূল প্রদর্শিত পথ। মানুষের এ দুনিয়ায় জীবন শেষ নয়, এ জীবনের পর আর এক জীবন আসবে। সেখানে তার যাবতীয় কাজের হিসেব দিতে হবে এবং চূড়ান্ত ফলাফল পরিণতি ভোগ করতে হবে, যার নাম আখিরাত। সুতরাং ইকামতে দিনের সার্বিক অর্থ হলো আল্লাহর দেওয়া জীবন বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা।
পৃষ্ঠা 9, দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব। নবী রাসূলের প্রেরণার উদ্দেশ্য। মানুষকে সৃষ্টি করে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেননি, বরং তাকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, যারা মানুষকে দেখিয়েছেন শাশ্বত সুন্দর কল্যাণকর পথ, যে পথ দেখানোর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠানোর মুহূর্তে করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فإما يأتينكم مني هدى فمن تبع هدى فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। অর্থাৎ অতঃপর আমার কাছ থেকে যে জীবন বিধান তোমাদের কাছে পৌঁছাবে, যারা আমার সেই বিধান মেনে চলবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না। আর যারা তা গ্রহণ করতে অস্বীকার করবে এবং আমার বাণী ও আদেশ নিষেধকে মিথ্যা মনে করবে, তারা নিশ্চয়ই জাহান্নামী হবে এবং সেখানে তারা চিরদিন থাকবে। সূরা বাকারা 38-39। উপরোক্ত আয়াতে আমরা দেখতে পাই মানব জাতির জন্য রয়েছে দুইটি ধরনের দিন। এক, আল্লাহ প্রদত্ত নবী রাসূল প্রদর্শিত দিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সর্বযুগে আল্লাহ প্রদত্ত দিন একই সুরে ধ্বনিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আমি নূহকে তার জাতির প্রতি পাঠিয়েছিলাম, অতঃপর সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, তোমাদের ব্যাপারে আমি কঠিন দিনের শাস্তির ভয় করি। সূরা আল আরাফ 59 নম্বর আয়াত। পৃষ্ঠা 10। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি আফালা তাত্তাকুন। আমি কওমে আদের প্রতি তাদেরই ভাই হুদকে পাঠিয়েছিলাম। তিনি বলেন, হে আমার জাতি, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া আর কোনো ইলা নেই, তোমরা কি ভুল পথ ছাড়বে না। সূরা আল আরাফ 65। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা সামুদান আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম, সে তার জাতিকে বলেছিল, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলা নেই। সূরা আল আরাফ 73। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আর মাদিয়ানবাসীদের প্রতি আমরা তাদেরই ভাই শুআইবকে পাঠিয়েছিলাম, সে বলে, আল্লাহর জাতির লোকেরা, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলা নেই। সূরা আল আরাফ আয়াত 85। উপরোল্লিখিত আয়াতসমূহে আমরা দেখতে পাই সব নবী রাসূলের দাওয়াতের মূল সুর ছিল আল্লাহর দাসত্ব, গোলামি করা এবং গায়রুল্লাহর প্রভুত্ব বর্জন করা। দ্বিতীয় দিন হলো মানব রচিত দিন। এই দিন অসংখ্য অগণিত। যদি মানব রচিত দিন ভিন্ন ভিন্ন সুরে ভিন্ন ভিন্ন স্লোগান এসেছে, কিন্তু এর মূল সুর একই। এজন্যই বলা হয়েছে আল কুফরু মিল্লাত ওয়াহিদা। কুফরি মতাদর্শ যত ভিন্ন নামে ভিন্ন রূপে উপস্থিত হোক না কেন, মৌলিকভাবে তা একই পর্যায়ভুক্ত। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাআসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আমি মানুষের সামনে দুটি পথ তুলে ধরেছি, একটি পথ আমার অনুগত্য মেনে চলার পথ, অপরটি আমাকে অমান্য করার পথ। আমি কাফেরদের জন্য তৈরি করেছি জিঞ্জির, কণ্ঠ করা ও জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি। আর যারা আল্লাহর অনুগত্য করবে তাদের জন্য রয়েছে পবিত্র পানীয়, যাতে কর্পূর মিশানো থাকবে, স্বচ্ছ ঝর্ণাধারা থেকে যে পান করবে, আর যত খুশি সেখানে এর শাখা পোশাখা মানাতে পারবে। সূরা আদ-দাহার 3-6 আয়াত। আল্লাহ তাআলা তার দিনকে নিছক দর্শন হিসেবে কাগজি বিধান হিসেবে দেননি।
আবার কোনো অনুষ্ঠান সর্বস্ব ধর্ম এটা নয়। পৃষ্ঠা 11। বরং এটা হলো আল্লাহর কাছে স্বীকৃত ও মনোনীত একমাত্র দিন। কোরআন মজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর উদ্দেশ্য বলতে গিয়ে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সেই মহান সত্তা যিনি রাসূল পাঠিয়েছেন হুদা এবং দ্বীনে হক সহকারে অন্যান্য সকল দিনের উপর বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। সূরা আস-সাফ 9 নম্বর আয়াত। এখানে দ্বীনুল হক বলতে ইসলামকে একমাত্র সত্য বাস্তবানুগ দিন বলা হয়েছে, আর আলাদ-দীনি কুল্লিহি বলতে মানব রচিত সকল আদর্শ, মতবাদ ও জীবন ব্যবস্থাকে ভ্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। আল্লাহর দিনকে বিজয়ী করার দায়িত্ব নবী রাসূলগণ পুরোপুরি পালন করে গেছেন। শেষে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কার্যক্রম সকল দুনিয়াবাসীর সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সফলভাবে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেখানে আল্লাহর আইনকে বাস্তবভাবে প্রতিষ্ঠা করে গেছেন। দুনিয়ার অন্য কোনো মানব রচিত মতবাদ একদিনের জন্য তার মূল স্পিরিট সহ এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে এমন কোনো নজির নেই। অথচ ইসলাম দীর্ঘদিন তার সক্রিয় বৈশিষ্ট্য সহ দুনিয়াতে প্রতিষ্ঠিত ছিল। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে নবুয়তের ধারা শেষ হয়ে গিয়েছে। এখন আর কোনো নবী আসবেন না। অথচ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত থাকবে। কে করবে দায়িত্ব পালন? এই দায়িত্ব তাদের উপর যারা আজ মুসলমান নামে পরিচিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আমরা যারা গর্ববোধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখা যাওয়া দায়িত্বের বোঝা বইতে হবে তাদেরকে। এ ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ। পৃষ্ঠা 12। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতি বানিয়েছি যাতে তোমরা লোকদের জন্য সাক্ষী হও আর রাসূলও যেন তোমাদের জন্য সাক্ষ্য হন। সূরা আল বাকারা 143 নম্বর আয়াত। পৃষ্ঠা 12। কেমন সাক্ষ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন এ সম্পর্কে তার অন্যতম সহধর্মিণী প্রিয়তমা স্ত্রী আয়েশার এই উক্তিটি যথেষ্ট যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন। এ কোরআন তো শুধু আল্লাহর কিতাব, ফেরেশতা ও পরকালের উপর ঈমান আনার মতো কিছু বাক্যই শুধু নয়, অথবা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নির্দেশ সম্বলিত নয়, বরং এ হচ্ছে এক পরিপূর্ণ জীবন বিধান যার ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের বৃহত্তর অঙ্গন পর্যন্ত আল্লাহর তাসবিহ তাকদীর করার জন্য তো ফেরেশতা এবং গোটা সৃষ্টি রয়েছে। মানুষের সৃষ্টির উদ্দেশ্য তো ভিন্ন, যা আল্লাহর ভাষায় বিসমিল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে এমন প্রতিনিধি পাঠাবো। সূরা আল বাকারা 30। আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো। সূরা আল বাকারা 30। এ খেলাফত বা প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। খলিফা হিসেবে আমাদের কাজ হলো আল্লাহর নির্দেশ মতো নিজে চলতে হবে, মানুষের সমাজকে চালাতে হবে। খলিফা হিসেবে মানুষকে দুনিয়ায় পাঠানোর ব্যাপারে ফেরেশতাদের পক্ষ থেকে বলা হয়েছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিস লাক, আমরাই তোমার প্রশংসা সহ তাসবিহ পড়ছি, তোমার পবিত্রতা বর্জন করছি। সূরা আল বাকারা 30। এর জবাবে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা আল বাকারা 30। অর্থাৎ ওই তাসবিহ তাকদীসের জন্য মানুষকে পাঠানো হচ্ছে না, মানুষের সমাজে আল্লাহর আইন কানুনকে জারি করার জন্য তাদেরকে পাঠানো হচ্ছে। পৃষ্ঠা 13। অর্থাৎ আল্লাহর খলিফার মর্যাদায় প্রতিষ্ঠিত থাকতে হলে দিন কায়েমের এই কাজে অংশগ্রহণ না করে উপায় নেই। এই দিন যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে আর তা দুনিয়াতে বাস্তবায়নের কাজ করেছেন তার মনোনীত নবী রাসূলগণ, কাজে এটা সকল সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে আল্লাহর দিনের সর্বশেষ পূর্ণাঙ্গ রূপ আমরা পেয়েছি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর সেই কোরআন সম্পর্কে আল্লাহর দ্বার্থহীন ঘোষণা হলো লা রাইবা ফি, আর সেই কোরআন সম্পর্কে স্বয়ং আল্লাহর দ্বার্থহীন ঘোষণা হলো লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ সংশয় নেই। অন্যদিকে মানবরচিত মন গড়া দিন, মতবাদ বা আদর্শ কখনো সন্দেহ সংশয় মুক্ত হতে পারে না। এসব মতবাদের প্রবক্তারাও কখনো এ দাবি করতে পারে না, কারণ মতবাদ রচনা করতে যে তারা যে ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের আশ্রয় নেয় তা একান্তই সীমাবদ্ধ। মানুষ বর্তমানকে দেখে অতীত ইতিহাসকে সামনে রেখে কোনো মতবাদ বা দর্শন রচনা করে। মানুষের জ্ঞান এতই সীমাবদ্ধ যে বর্তমান যে অবস্থা যে চোখে দেখছে তার সঠিক বিশ্লেষণ করতে সক্ষম নয়, আর ভবিষ্যতে তার ধরা ছোঁয়ার বাইরে। সুতরাং কোনো অবস্থা দিয়ে মানবরচিত মতবাদ নির্ভুল ও সংশয়মুক্ত হওয়ার দাবি করতে পারে না।
পক্ষান্তরে আল্লাহর পরিচয় হলো বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে ওয়াকিফাল। সূরা আল বাকারা 255। যেহেতু আল্লাহ মানুষ সহ সমগ্র বিশ্ব জাহানের স্রষ্টা, তাই মানুষের স্বভাব প্রকৃতি সম্পর্কে তিনি ওয়াকিফাল। তাই তার পক্ষ থেকে যে বিধান এসেছে তা মানব স্বভাব প্রকৃতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তাই একে বলা হয় দিন ফিতরাহ বা স্বভাব ধর্ম। যুগ যুগ ধরে মানুষের বিবেক বুদ্ধি যে কাজকে অন্যায় বলে আসছে, ইসলাম সেই কাজগুলোকে অসৎ কাজ বা মুনকার বলেছে, আর যা বিবেক বুদ্ধির ভালো কাছে ভালো বলে পরিচিত হয় ইসলাম তাকে সৎ কাজ বা মারুফ বলেছে। উম্মত মুহাম্মদের দায়িত্ব এই মারুফের প্রতিষ্ঠা ও মুনকারের প্রতিরোধ। আল্লাহ তাআলার নির্দেশ তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ন্যায়ের প্রতিষ্ঠা করবে আর করবে অন্যায়ের প্রতিরোধ। সূরা আলে ইমরান 110 পৃষ্ঠা 14। এই কাজ কি ফরজ? আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কাজকে আল কুরআনের পরিভাষায় বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ, ইমানের অপরিহার্য দাবি। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের, আল্লাহ দ্রোহিতার পথে। সূরা আন-নিসা। আরবি ভাষায় জুহুদ শব্দটি জিহাদের মূল ধাতু। জুহুদ অর্থাৎ চূড়ান্ত প্রচেষ্টা চালানো বা যথাসাধ্য চেষ্টা করা। আল জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর পথে চূড়ান্ত প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। দুনিয়ার মানুষের জীবন যাপনের জন্য যে পথ আল্লাহ নবী রাসূলদের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহর পথ বলতে সেটাই বোঝায়। এ পথে চূড়ান্ত প্রচেষ্টা চালানোর অর্থ এ পন্থা অনুসরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করা। যেখানে এর অনুসরণের সুযোগ নেই সেখানে সুযোগ সৃষ্টির চেষ্টা করা। আমাদের মধ্যে জিহাদ সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে। সাধারণত যুদ্ধকেই জিহাদ মনে করা হয় থাকে, কিন্তু যুদ্ধ জিহাদের একটা অংশ মাত্র। জিহাদকে বুঝতে হলে আমাদেরকে আল কোরআনের আলোকে বুঝতে হবে। আল কোরআনের আলোকে জিহাদ ফি সাবিলিল্লাহ অন্তর্ভুক্ত কাজগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়েছে: দাওয়াত ইলাল্লাহ, শাহাদাত আলান্নাস, কিতাব ফি সাবিলিল্লাহ, ইকামাতের দিন, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। এই 5টি কাজে সমষ্টির নাম জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের কোরআনিক পরিচয় জানতে হলে এই 5টি বিষয় সম্পর্কে পরিষ্কার জানতে হবে। পৃষ্ঠা 15। 1. দাওয়াতে ইলাল্লাহ। এই জমিন আল্লাহর, মানুষের স্রষ্টা আল্লাহ, কাজী মানুষের জীবন ও আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর নির্দেশ মোতাবেক নবী রাসূলদের মাধ্যমে পরিচালিত হয়েছে। সব নবীর আন্দোলনের সূচনা হয়েছে দাওয়াতের মাধ্যমে। সূরা আল আরাফের আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের দাওয়াত দানের বিস্তারিত বিবরণ পেশ করেছেন। এগুলো ছিল তাদের রবের পক্ষ থেকে সরাসরি নির্দেশ এবং তাদের দাওয়াতের মূল কথাও ছিল এক। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনেও তাকে প্রথম এভাবে মানব জাতিকে আল্লাহর দাসত্ব কবুলের আহ্বান জানাতে হয়। তার জীবনের প্রথম গণভাষণের প্রধান বক্তব্য ছিল ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে আমার জাতি, তোমরা ঘোষণা করো আল্লাহ ছাড়া সার্বভৌম ক্ষমতার অধিকারী আর কেউ নেই, তাহলে তোমরা সফলকাম হবে। আল্লাহর দাসত্ব কবুল এবং গায়রুল্লাহর বর্জনের আহ্বান জানানোর এই কাজটা আল কোরআনে বিভিন্নভাবে ব্যক্ত করা হয়েছে। কোথাও এসে সরাসরি নির্দেশ আকারে, যেমন সূরা নাহলের সেই 2টি আয়াতে দাওয়াতের পদ্ধতি শিখাতে গিয়ে বলা হয়েছে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি লিল হাসানা, ডাকো তোমার রবের পথের দিকে হিকমত এবং উত্তম নসিহতের সাহায্যে। সূরা আন-নাহল 125 পৃষ্ঠা 100। কোথাও আল্লাহ ও তার রাসূলের কাজ ও পথের পরিচয় দিয়েছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলে দিন হে মুহাম্মদ, এটাই আমার একমাত্র পথ, যে পথ আমি আল্লাহর দিকে আহ্বান জানাই। বলে দিন হে মুহাম্মদ, এটাই আমার একমাত্র পথ, যে পথে আমি আল্লাহর দিকে আহ্বান জানাই। সূরা ইউসুফ 108। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা
ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমরা তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক রূপে, এবং আল্লাহর নির্দেশ তার প্রতি আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ হিসেবে। সূরা আহজাব 45 থেকে 46। কোথাও আল্লাহ পাকে কাজের প্রশংসা করেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর সেই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান জানায় আর বলে আমি মুসলমান। সূরা হামিম সিজদা 33। কোথাও উম্মতে মুহাম্মাদের দায়িত্ব কর্তব্যের ব্যাখ্যা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহ, ওয়ালতাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একদল লোক অবশ্যই থাকতে হবে যারা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে আর খারাপ কাজে বাধা দিবে। সূরা আলে ইমরান 104 পৃষ্ঠা 17। এই দাওয়াতের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায়। 1. সবাই আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এবং গায়রুল্লাহর সার্বভৌমত্ব পরিহারের আহ্বান জানিয়েছেন। 2. তারা সমাজের খুঁটিনাটি সমস্যাকে তুলে না ধরে যেসব বড় বড় সমস্যায় জাতি জর্জরিত ছিল সেগুলোর শক্ত সমালোচনা করেছেন। 3. দাওয়াত গ্রহণের প্রতিফল দুনিয়া এবং আখিরাতে কি হবে তা বলেছেন। পক্ষান্তরে দাওয়াতে অস্বীকারের পরিণাম সম্পর্কে বলা হয়েছে। মূলত নবী রাসূলদের এ দাওয়াত ছিল তাদের নিজস্ব সমাজে আমূল পরিবর্তনের একটা বিপ্লবী ঘোষণা, আর বিপ্লবী ঘোষণার স্বাভাবিক ফলশ্রুতি হিসেবে হয়েছিল প্রতিষ্ঠিত সমাজের সুবিধাভোগীদের সাথে সংঘর্ষ। 2. শাহাদাতে আলান্নাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সত্য পথে আহ্বানকারী, তেমনি তিনি সত্যের বাস্তব প্রতিচ্ছবি। আল্লাহর ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম। আমি তোমাদের প্রতি রাসূল পাঠিয়েছি সত্যের সাক্ষী রূপে। সূরা মুজাম্মিল 15। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযিরা। আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে। সূরা আল আহজাব 45। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনা লির-রাসূলু আলাইকুম শাহীদা। এভাবে আমি তোমাদেরকে একটি জাতিরূপে গড়ে তুলেছি যাতে করে তোমরা গোটা মানব জাতির জন্য সত্যের সাক্ষ্যদাতা হতে পারো এবং রাসূল যেন তোমাদের জন্য সাক্ষী হন। সূরা আল বাকারা 143 নম্বর আয়াত, পৃষ্ঠা 18। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও। সূরা আন-নিসা 135। ওমান আযলাম মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাক্ষ্য রয়েছে সে যদি তা গোপন করে তাহলে তার চেয়ে বড় জালেম আর কি হতে পারে। সূরা আল বাকারা 140। শাহাদাত আসলে দাওয়াতেরই একটা বাস্তব নমুনা পেশ করার মাধ্যমে এই যুগে যুগে নবী রাসূলগণ মানুষের সামনে এই দাওয়াত পেশ করেছেন। তারা একদিকে দিনের দাওয়াত মৌখিকভাবে মানুষকে দিয়েছেন, অন্যদিকে মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে তাদের আমল আখলাক গড়ে তুলেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে উত্তম ও পরিপূর্ণ আদর্শ উপস্থাপন করেছেন। তার জীবনে এমন একটি কথাও তিনি বলেননি যা তার বাস্তব জীবনে রূপ লাভ করেনি। শেষ নবীকে উত্তম আদর্শ হিসেবে একমাত্র অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করে তার উত্তরসূরি হিসেবে তার উম্মতকেও দায়ী ইলাল্লাহ হবার সাথে সাথে শুহাদা আলান নাসের ভূমিকা পালনের তাকিদ এসেছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। মক্কায় চরম প্রতিকূল পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অল্প সংখ্যক সাথী পেয়েছিলেন তারা নবীর দাওয়াতের কবুল করে নিজেরাও দাওয়াত দানের কাজে আত্মনিয়োগ করেন এবং দাওয়াতের পক্ষে নিজেদের বাস্তব সাক্ষী বা নমুনা স্বরূপ গড়ে তোলেন, যার সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন সূরা ফুরকানের শেষ রুকুতে এবং সূরা মুমিনুনের প্রথম রুকুতে। মূলত এ ধরনের বাস্তব সাক্ষ্যদানকারী একদল লোক তৈরি হওয়া ছাড়া জিহাদ ফি সাবিলিল্লাহর কাজের সাফল্য অসম্ভব। পৃষ্ঠা 19 পড়ছি। মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। কিতাব ফি সাবিলিল্লাহ। দাওয়াত ইল্লাহর কাজে নিয়োজিত ব্যক্তি যখন মৌলিক দাওয়াতের পাশাপাশি নিজের চরিত্র এবং কর্মে সেই দাওয়াতের বাস্তব সাক্ষ্য প্রদান করে তখন স্বভাবতই পারিপার্শ্বিক কায়েমি স্বার্থ তার আওয়াজকে স্তব্ধ করার জন্য সক্রিয় হয়ে ওঠে। যখন যাবতীয় জুলুম নির্যাতন প্রলোভন হার মানে এবং সমাজের মানুষের উপর দাওয়াত দানকারী উন্নত চরিত্রের নৈতিক প্রভাব বৃদ্ধি পেতে থাকে তখন তারা দায়ীকে নিশ্চিহ্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহদ্রোহী শক্তির বিরোধিতার জবাবে দায়ীকে চরম ধৈর্যের পরিচয় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষণীয় যে মাক্কি জীবনে জুলুমের প্রতিশোধ নেওয়ার
অনুমতি দেওয়া হয়নি। মাক্কি জীবনের শেষের দিকে সূরা নাহল এবং সূরার মাধ্যমে শর্ত সাপেক্ষে প্রতিশোধ নেওয়ার অনুমতি দেওয়া হলেও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করাকে উত্তম বলা হয়েছে। কিন্তু মাদানী জীবনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর আল্লাহদ্রোহী শক্তির জুলুম নির্যাতনের প্রতিশোধ নেওয়ার অনুমতি দেওয়া হয়। এরপরেই আসে প্রত্যক্ষ যুদ্ধের নির্দেশ। ইসলামী আন্দোলনে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে এ সংঘাত ও সংঘর্ষ অনিবার্য। আল কোরআনের ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الله الطاغوت। যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। সূরা আন-নিসা ৭৬। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতাও ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। ফিতনা ফাসাদ মূলোৎপাটিত হয় দিন পরিপূর্ণরূপে কায়েম না হওয়া পর্যন্ত তাদের সাথে লড়াই অব্যাহত রাখো। সূরা আল বাকারা ১৯৩ নম্বর আয়াত, পৃষ্ঠা ২০। বিসমিল্লাহির রহমানির রহিম। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية আইয়াদিওয়াহুম সাগিরুন। যুদ্ধ করো আহলে কিতাবদের সেসব লোকদের বিরুদ্ধে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান পোষণ করে না, আর আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তাকে হারাম সাব্যস্ত করে না। তাদের সাথে লড়াই অব্যাহত রাখো যতক্ষণ না তারা নিজেদের হাতে জিজিয়া দিতে ও অনুগত হয়ে থাকতে প্রস্তুত হয়। সূরা আত-তাওবা ২৯। আল কোরআনের আলোচনায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে যেমন আমরা ইমানের অপরিহার্য দাবিরূপে দেখতে পাই, তেমনি কিতাল ও ইমানের দাবি পূরণের উপায় হিসেবে বিবৃত হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা। যারা ঈমানের ঘোষণা দিয়েছে তাদের জান ও মাল আল্লাহর জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এখন তাদের একমাত্র কাজ হলো তারা আল্লাহর পথে লড়াই করবে জান এবং মাল দিয়ে। এই লড়াইয়ে তার মরবে এবং মারবে। সূরা আত-তাওবা ১১১। এই কিতাবের নির্দেশ মূলত দ্বীন ইসলামকে পরিপূর্ণ বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠা করা এবং মানুষের সমাজ থেকে অশান্তির কারণ যাবতীয় ফিতনা ফাসাদের মূলোৎপাটন করার জন্যই। ইকামতে দিন অর্থ দিন প্রতিষ্ঠার চেষ্টা করা। দিন প্রতিষ্ঠা বলতে বোঝায় কোনো জনপদে আল্লাহর আইন চালু থাকা, আল্লাহর আইন অনুসরণ ও বাস্তবায়নের পথে বাধা না থাকা। কোনো দেশে যদি ইসলামী অনুশাসন বা কোরআন সুন্নাহর বিপরীত আইন চালু থাকে তাহলে কোনো ব্যক্তি আল্লাহর আইন পুরোপুরি মানতে পারে না। পৃষ্ঠা ২১। পড়ছে মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজ জীবনের চাবিকাঠি যাদের হাতে, মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাদের অনুসরণ করতে বাধ্য হয়। তারা যদি ইসলাম বিরোধী হয় তাহলে সেই সমাজের মানুষই ইসলাম অনুসরণের সুযোগ পায় না। ব্যক্তি জীবনে ব্যক্তিগত উদ্যোগে পরিপূর্ণ দিন মানা তো দূরের কথা, নামাজ রোজা হজ জাকাতের দাবিও পূরণ করা সম্ভব নয়। ব্যক্তিগত উদ্যোগে নামাজ আদায় হতে পারে কিন্তু কায়েম হয় না। অবশ্য নামাজ কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে, আদায়ের নয়। আবার নামাজ সম্পর্কে বলা হয়েছে নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে মানুষকে দূরে রাখে, অর্থাৎ পুত পবিত্র একটা সমাজ গড়াই নামাজের লক্ষ্য। তাও ব্যক্তি উদ্যোগে সম্ভব নয়। এমনিভাবে জাকাত আদায়ও সঠিক অর্থে ব্যক্তিগত হতে পারে না। রোজাতে এমন এক পরিবেশ দাবি করে যা সামাজিক ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া সম্ভব নয়। হজের ব্যাপারটা তো আরও জটিল। নামাজ রোজা এবং জাকাত তো ব্যক্তি ইচ্ছা করলে সঠিকভাবে হোক বা না হোক তবু আদায় করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ছাড়পত্র ছাড়া হজের সুযোগ বর্তমান অবস্থায় না থাকায় ব্যক্তি যে ইচ্ছা করলেও হজের ফরজ আদায় করতে পারে না। এছাড়া সমাজ জীবনে বিভিন্ন দিক ও বিভাগে আল্লাহ ও রাসূলের আদেশ নিষেধের কোনো একটিও আমাদের পক্ষে পালন করা সম্ভব হচ্ছে না। অর্থনৈতিক জীবনে আমরা সুদ বর্জন করতে পারছি না, সমাজ জীবনে বাঁচতে পারছি না উলঙ্গপনা বেহায়াপনা থেকে। অর্থাৎ এক কথায় বলা যায় দেশে দিন প্রতিষ্ঠিত না থাকলে ব্যক্তি জীবনে দিনের আংশিক অনুসরণ সম্ভব কিন্তু পূর্ণাঙ্গ দিন মানা অসম্ভব। এজন্যই দিন প্রতিষ্ঠার দায়িত্ব পালনের নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে। সব নবী রাসূলের দায়িত্ব ছিল দিনকে বিজয়ী করার চেষ্টা করা। পবিত্র কোরআনের ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি
তিনি সেই সত্তা যিনি রাসূলকে পাঠিয়েছেন স্পষ্ট দিন এবং হেদায়েত সহ, যেন তিনি অন্যান্য সব মতবাদ ও মতাদর্শের উপর আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন। পৃষ্ঠা 21 পর্যন্ত এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে এই বইসহ অন্যান্য বইগুলোর ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। এই আশা ব্যক্ত রেখে, আপনাদের সহযোগিতার আশা ব্যক্ত রেখে আমি আমার দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব বইয়ের প্রথম অংশ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি